এগুলো থেকে পরিহার শিক্ষক ক্লাসে যখন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোমিনা আলী বিজ্ঞান স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় শনিবার সকাল ৯টার সময় উল্লাপাড়া বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ মাঠ চত্বরে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার বিএনপির সাবেক এমপি ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আকবর আলী। প্রাঙ্গণে আমার ঢোকার অধিকার আছে। আমি এর আগে একবার আসার চেষ্টা করেছি, কিন্তু আমাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয়েছে। পুলিশের সহযোগিতা আমি বেরিয়ে গেছি। তাহলে বুঝতে পারেন ওই 17টা বছর কেমন ছিল। আমার কলেজে আমি আসবো, আমি আসতে পারবো না, আমাকে বের করে দেওয়া হয়। তাহলে বলে ওই 17 বছর কেমন ছিল আপনারা বুঝতে পারবেন। সর্বশক্তিমানের উপর আমরা বিশ্বাস করি, আমরা তার উপরই নির্ভর করি। আজ এই স্কুলটা কি ছিল, কি হয়েছে, আপনারা এটার প্রত্যক্ষ সাক্ষী। আমি বক্তব্য দেব না। আছে কিভাবে কি এটাকে আগের মতো করতে হলে, সেইভাবে করতে হলে কি কি করা দরকার, সেই কথাগুলি আপনাদের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের একক দাতা সদস্য লায়েন্স মিসেস মোমেনা আলী বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তার হোসেন, বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সহ সকল শিক্ষক মণ্ডলী, অভিভাবক সদস্য সহ আরও অনেকেই এ সময় উপস্থিত থাকেন। এ সময় অনেক অভিভাবক স্কুলের অনিয়ম, বেতন বৈষম্য নিয়ে সুনিশ্চিত মতামত বক্তব্যের মাধ্যমে পেশ করেন। প্রধান অতিথি হিসেবে অভিভাবকদের কাছ থেকে তাদের সমসাময়িক বিভিন্ন সমস্যার কথা এবং তাদের উদ্দেশ্যে বিগত সময়ে স্কুলে আমি আসতে পারিনি, আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, যার কারণে স্কুলের টাকা আত্মসাৎ থেকে শুরু করে বিগত সময়ে বিশৃঙ্খলাও সৃষ্টি হয় এবং অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থীদের পড়ালেখার মান এবং অতিরিক্ত বেতন আদায় অভিভাবক সদস্যরা বিপাকে পড়ে। এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছি। আগামীতে আপনাদের মতামতের ভিত্তিতেই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন এবং বিভিন্ন অনিয়ম সেগুলো আপনাদের মতামতের ভিত্তিতে সমাধান করা হবে। সবাইকে তিনি এ বলেই আশ্বস্ত করেন। আপনারা সকলে ভয় করুন আল্লাহকে, নাকি মানুষকে ভয় করার দরকার আছে? খালি আল্লাহকে ভয় করুন।